বিশ্বজুড়ে সংকট, গাজায় শিশুদের কবরস্থান, এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনার রহস্য, যুদ্ধবিরতি চায় ইউক্রেন, পিকেকে নিরস্ত্রীকরণ এবং ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ। গাজা উপত্যকা এখন যেন শিশুদের কবরস্থান, জাতিসংঘ এমন উদ্বেগ জানাচ্ছে। ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনে নৃশংসতা প্রতিদিন ভয়াবহ রূপ নিচ্ছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার প্রধান ফিলিপ লেজারিনি বলেন, মানুষ এখন দুটো পথ দেখতে পাচ্ছে, ক্ষুধায় মরবে নাকি গুলিতে প্রাণ দেবে। শুক্রবার দেইর আল বালাহ ও রাফা শহরে খাদ্যের লাইনে দাঁড়িয়ে থাকা নারী ও শিশুসহ অন্তত ২৬ জন নিহত হয়েছেন। মে মাস থেকে এখন পর্যন্ত শুধুই খাদ্য সহায়তা নিতে গিয়ে মারা গেছেন অন্তত ৮১৯ জন, যাদের বেশিরভাগই ছিল নারী ও শিশু। বিশ্ব খাদ্য কর্মসূচির উপপ্রধান কার্ল স্কাউ বলেন, গাজায় পর্যাপ্ত খাবার আছে, কিন্তু সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না। ফলে বহু মানুষ বাধ্য হয়ে বিতর্কিত এনজিও কেন্দ্রের পাশে ভিড় করছে, যেখানে হামলার ঝুঁকি প্রতিনিয়ত। এদিকে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট 171 বিধ্বস্ত হওয়ার ঘটনায় তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ককপিটের রেকর্ডিংয়ে এক পাইলট আরেকজনকে জিজ্ঞাসা করেন, তুমি সুইচ অফ করেছ? উত্তরে অপর পাইলট বলেন, না, আমি করিনি। বিমানের দুটি ইঞ্জিনের একটি রিলাইট হলেও অপরটি শক্তি ফিরে পায়নি। তদন্তকারীরা বলছেন, ফুয়েল সুইচ এমনভাবে ডিজাইন করা যে দুর্ঘটনাবশত বন্ধ হওয়া প্রায় অসম্ভব। তবু কিভাবে এই দুর্ঘটনা ঘটল সেটা এখনো রহস্য। এক বিশেষজ্ঞ বলেন, এক হাতে দুটো সুইচ টানা অসম্ভব, তাই দুর্ঘটনাবশত ঘটার সম্ভাবনা কম। ইউক্রেন যুদ্ধ নিয়েও মোড় নিচ্ছে। দেশটির গোয়েন্দা প্রধান কিরিল বুদানভ এক সাক্ষাৎকারে জানিয়েছেন, চলতি বছরের মধ্যেই যুদ্ধবিরতি প্রয়োজন, কিন্তু রাশিয়া তাৎক্ষণিকভাবে এই প্রস্তাব নাকচ করে দিয়েছে। শর্ত দিয়েছে ইউক্রেনকে সেনা প্রত্যাহার, বিদেশি সহায়তা বন্ধ ও রুশ নিয়ন্ত্রিত এলাকা ছেড়ে দিতে হবে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, যুদ্ধবিরতির আগে বন্দি বিনিময়ের শর্ত মানতে হবে। দুই দেশের মধ্যে আলোচনার পরবর্তী ধাপ তুরস্কে হতে পারে। এদিকে মধ্যপ্রাচ্যের দীর্ঘতম সংঘাতগুলোর একটি এবার হয়তো শেষের পথে। কুর্দি বিদ্রোহী সংগঠন পিকেকে আনুষ্ঠানিকভাবে অস্ত্র পরিত্যাগ করেছে। এরদোয়ান এই ঘটনাকে ঐতিহাসিক বিজয় হিসেবে আখ্যা দিয়েছে। শুক্রবার ইরাকি কুর্দিস্তানে প্রতীকী অস্ত্র ধ্বংস অনুষ্ঠানের মাধ্যমে দীর্ঘমেয়াদী এই সংঘাতের অবসান ঘটানোর চেষ্টা শুরু হয়েছে। ৪০,০০০ মানুষের প্রাণ কেড়ে নেয়া এই সংগ্রাম শুরু হয়েছিল ১৯৭৮ সালে। অন্যদিকে উত্তর আমেরিকায় ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে শুল্ক নীতিতে বিপাকে কানাডা। ট্রাম্প হুমকি দিয়েছেন, ১ আগস্ট থেকে কানাডার আমদানিকৃত পণ্যে ৩৫% শুল্ক বসানো হবে। যদিও ইউএসএমসিএ চুক্তির আওতায় কিছু পণ্য এই শুল্ক থেকে বাদ পড়তে পারে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের কৌশলমূলক শুল্ক হুমকির ফলে কানাডা আলোচনায় পিছিয়ে পড়েছে। কানাডার ১/৩ রপ্তানি বাজার ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র থেকে কমে গেছে। এক অর্থনীতিবিদ বলেন, ট্রাম্প আমাদেরকে দুর্বল দেখেন, এ কারণেই এখানে তিনি তার বড় জয় আদায় করতে চান। বিশ্বজুড়ে এক একটি সংকট যেন অন্যটিকে ছাপিয়ে যাচ্ছে। গাজায় মানবিক বিপর্যয়, ইউক্রেন রাশিয়ার সংঘাত, বাণিজ্য দ্বন্দ্ব ও বিমান দুর্ঘটনার অজানা রহস্য, সব মিলিয়ে বিশ্ব এখন দুঃসহ অনিশ্চয়তার মুখোমুখি। আফনান পারলে, ওয়ার্ল্ড ভিউজ।